ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে গেলাম ঘুরতে ফুফাতো বোনের বাড়িতে। গ্রামে গ্রামে হেঁটে রুটি বিক্রি করে। এই যে এখন নেমে যাবে ট্রলার থেকে। আর একটু সামনের দিকে গেলেই আমিও চলে আসবো। এই যে বাড়িতে যে গেলাম, দেখি ওনারা পিঠা বানাবে, তার জন্য পুলি পিঠা বানাবে, তার জন্য পিঠার ভিতরের ডোটা রেডি করে নিতেছে। এখানে চাল আর তিল আগেই গুঁড়ি করে রাখছিল, এগুলি দিয়ে দিছে। তারপরে এগুলি একটু জাল হয়ে গেলে নারকেল দিয়ে দিবে, তারপর পিঠাগুলো বানিয়ে নেবে। মাশাল্লাহ, অনেক সুন্দর করে পিঠাগুলো বানাইছে, তো অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। এই যে হয়ে গেছে, এখন পিঠাগুলো বানাই নেবে। শুধু এইটা না, জাল সেউই, তারপরে চালের রুটি, এগুলো বানানো হয়েছে। মাশাল্লাহ, অনেকগুলো পিঠা বানাইছে। তারপর পিঠাগুলো বেজে নেবে। কিছু পিঠা এভাবে ছেঁকে নিছে, আবার কিছু পিঠা তেলের মধ্যে ডুবো তেলে বেজে নেবে। পিঠাগুলো বানাইতে কিন্তু অনেক সময় লাগছে, আর মানুষ ছিল বেশি, তার জন্য কাজগুলো হয়ে গেছে। এই যে তেলের মধ্যে ছেঁকে নিছে, এখন জাল সের জন্য এই যে কি সুন্দর, কত স্পিডে হাত চলতেছে। পারলে সব জিনিসই সহজ, না পারলে সবই কঠিন। এই যে চালের রুটিও বানাই নিছে। এগুলো বানানো শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। এই যে এখন মানুষ, এতদিন তো রান্নাঘরের ভিতরে রান্না করতো, যাদের জায়গা আছে তারা এখন খোলা আকাশের নিচে রান্না করবে। কারণ শীত আসতেছে, তখন রোদের মধ্যে রান্না করতে ভাল লাগবে। খেতে বসে পড়ছি, খাওয়ার পরে একটু বাইরে গেলাম ঘুরতে। দেখি যে উস্তা তুলছে, এই যে পাকাগুলি ফেলে রাখছে। মাশাল্লাহ, কি সুন্দর। এই যে কতগুলো উস্তা তুলছে, এটা হচ্ছে খিরাই ক্ষেত। আবার কিছু কিছু নতুন ফসল তুলে আবার লাগাইছে। লাল শাক মানে উস্তা ক্ষেতের ভিতরে লাল শাক দেয়। উস্তা চারাগুলো বড় হইতে হইতে লাল শাকগুলো বিক্রি করে দেবে। মাশাল্লাহ, পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।